হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির্বাণস ওয়ান্ডারল্যান্ডে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের সকাল। আমরা আজকে বিভিন্ন সাইট সিন করব। সুন্দরবন রয়্যাল ইকো ট্যুরিজমের স্টার ইন রিসর্টে ডিনার করে আমরা চলে এসেছিলাম রাত্রিযাপনের জন্য সুন্দরবন জেডি ক্যাম্পে। রাত্রিবেলা অন্ধকার থাকায় তোমাদেরকে দেখাতে পারিনি সুন্দরবন জেডি ক্যাম্পের বাইরের সৌন্দর্য। এখন তোমরা দেখতে পাচ্ছ ফুল গাছ এবং বিভিন্ন গাছে সুসজ্জিত সুন্দরবন জেডি ক্যাম্প। দ্বিতীয় দিনের শুরুতেই আমাদের লঞ্চ এসে উপস্থিত হয়েছে সুন্দরবন এলাকার পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিদ্যা ফরেস্টে, যেখান থেকে সুন্দরবনে সাইট সিনের জন্য প্রতিটি লঞ্চকেই পারমিট করাতে হয়। পারমিট করিয়ে অবশেষে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমাদের প্রথম গন্তব্য দোবাকি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। গাইজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দোবাকির উদ্দেশ্যে। এখন আমরা যাব দোবাকি। চারিপাশের ঘন ম্যানগ্রোভ অরণ্য এবং বিদ্যাধরী নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকের গন্তব্যে। আজকের সকালে ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছিল গরম গরম লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ এবং মিষ্টি। আমরা যে নদী দিয়ে ঢুকছিলাম ওটা ছিল লোকাল নাম হিন্দুরা গুমন নদী ছিল। বালিদ্বীপের অপোজিট সাইড একটা বড় নদী, সুন্দরবনের অন্যতম বিখ্যাত নদী। ওটা হচ্ছে বিকালপুরি নদী করেছে। আর ডান সাইডে ফরেস্ট থেকে একটা নদী আমরা একদিন ছেড়ে আসলাম, ওটা ছিল পীরখালি নদী। আর সামনে দুটো নদী আছে জঙ্গল থেকে বাংলার থেকে মিট করবে, এখানে ওর নাম হচ্ছে খোনাখালি। আর সামনে ঝড়খালি থেকে একটা নদী এখানে আসবে, ওর নাম হচ্ছে হেড়েভাঙা। তাহলে হেড়েভাঙা, খোনাখালি, বিদ্যাধরী, ডুবুর আর পীরখালি এই পাঁচটা নদী তার মিট করেছে। এর মধ্যে মেন নদী হচ্ছে বিদ্যাধরী, দক্ষিণে গিয়ে মাতলার সঙ্গে মিট করবে, মাতলা বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আমরা আধা ঘন্টার মধ্যেই দোবাকি বলে একটা ওপেন স্পেস আছে, ওপেন খাল আছে, আমরা দোবাকি খাল দিয়ে ঢুকে যাবো। গিয়ে 10 মিনিটের মধ্যেই আমরা ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, অ্যানিম্যাল ওয়াচ করার জন্য, দেখার জন্য যে টাওয়ার করা আছে ওয়াচ টাওয়ার বলা হয়। প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের সামনে মিষ্টি জলের পুকুর আছে। ওয়াচ টাওয়ারে উঠে মিষ্টি জল খেতে আসলে দেখা যাবে। তো একটা ইনস্ট্রাকশন আছে আপনাদের সকলের জন্য, যখন টাওয়ারগুলিতে আমরা উঠবো কাইন্ডলি চিৎকার চেঁচামেচি করবেন না, বেশি লাউডলি মোবাইল ফোন বাজাবেন না। মোবাইল ফোনে ছবি তোলা যাবে, নদীতে কোনো কিছু বলবেন না, আমি বলে দিয়েছি। এটা জাতীয় সম্পদ, ওয়ার্ল্ডের সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার আমাদের সকলের। আর সবসময় ডাস্টবিনটা ইউজ করবেন। কোনো কিছু দেখলে, কোনো অ্যানিম্যাল সাইটিং হলে সবাই একদিকে কাজ হয়ে যাবেন না। দরকার আমরা বারবার রাউন্ড ফিগার করে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমরা গাইড দাদার মুখ থেকে শুনে নিলাম আজকে আমাদের গন্তব্যের বিভিন্ন জায়গার সম্পর্কে। আমাদের লঞ্চ এমবি বৃহস্পতি তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। গাইড দাদার কথা অনুসারে আমরা আর কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করব পঞ্চমুখী পয়েন্ট। এই পঞ্চমুখী পয়েন্ট হলো 5টি নদীর মিলনস্থল, অর্থাৎ হেড়েভাঙা, গোমর, বিদ্যাধরী, সোনাখালী এবং পীরখালি। যাত্রাপথের ক্লান্তি দূর করার জন্য আমাদের কাছে চলে এসছে গরম গরম দুধ চা। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবথেকে
বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ডভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে, আর বাকি 3,483 বর্গ কিলোমিটার অর্থাৎ 34% রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে। আমাদের লঞ্চ এমভি বৃহস্পতি তার যাত্রাপথের 2.5 থেকে 3 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে ঢুকে পড়েছে দোবাকি ক্যাম্পে। এই বাঁ দিকে যে লঞ্চ ঘাটটি দেখা যাচ্ছে সেটি হলো দোবাকি ক্যাম্পের লঞ্চ ঘাট। ফাইনালি উই হ্যাভ রিচড অ্যাট দোবাকি ক্যাম্প। দোবাকি ওয়াচ টাওয়ার আমরা দেখতে চলে এসেছি। অবশেষে আমরা প্রবেশ করেছি দোবাকি ক্যাম্পের ভেতরে। এই দোবাকি ক্যাম্পের যাওয়ার রাস্তার দুই পাশে বিশাল তারের বেড়া দিয়ে ঘেরা এবং চারদিকে জলাভূমি এবং বিভিন্ন রকম গাছের সমাহার। এছাড়াও এখানে রয়েছে মা বনবেবী এবং বাগদেবতার মন্দির। এটি হলো দোবাকির ক্যানোপি ওয়াক, যা 1/2 কিলোমিটার দীর্ঘ। এটি ভূমি থেকে 20 ফুট উচ্চতায় অবস্থিত একটি ওভারব্রিজ, আর এর ঠিক ডান দিকেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দোবাকির ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো দোবাকির ঘন জঙ্গলকে দেখা যায়। এছাড়াও এই ওয়াচ টাওয়ার থেকে দোবাকির জঙ্গলের মধ্যে বিভিন্ন জীবজন্তু দেখা যায়। কপাল ভালো থাকলে এই ওয়াচ টাওয়ার থেকে দোবাকির জঙ্গলে দক্ষিণ রায়েরও দেখা মেলে, কিন্তু আমাদের সাথে ভাগ্য সাথ দেয়নি। আমরা জলার ধারে 2টো হরিণ ছাড়া সেরকম কিছুই দেখতে পাইনি। এছাড়াও আমার কাছে উন্নত মানের লেন্স না থাকার দরুন আমি হরিণের ছবি ক্যামেরাবন্দি করতে পারিনি, যে কারণে আমি অত্যন্ত দুঃখিত। কারণে নাম হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরী গাছের সমাহার তোমরা দেখতে পাচ্ছ। এখানে কেওড়া গাছ। এই ওয়াচ টাওয়ার শুধুমাত্র সুন্দরী গাছই যে রয়েছে তা নয়, সুন্দরী গাছ ছাড়াও এই অঞ্চলে বিভিন্ন রকম গাছের আধিক্য রয়েছে, যেমন গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতাসুন্দরী, কেওড়া, ধুন্দুল, ওড়া, কাঁকড়া, আমরশৈলা, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি সমস্ত রকম গাছ এই অঞ্চলে লক্ষ্য করা যায়। দোবাকি ক্যাম্প দেখার পরে আমরা আবারও উঠে পড়েছি আমাদের লঞ্চ এমভি বৃহস্পতিতে। এই বর্ষণযুক্ত ওয়েদারে আমাদের কাছে চলে এসেছে গরম গরম আলুর পকোড়া সাথে টমেটো কেচাপ। যাত্রাপথে আমাদের লঞ্চ এমভি বৃহস্পতি তার গতি হ্রাস করেছে, কারণ ম্যানগ্রোভ অরণ্যে দেখা মিলেছে 2টি সুন্দর হরিণের। আপনারা তা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। দুপাশের ঘন জঙ্গল এবং বিভিন্ন পাখির ডাক, তার সাথে প্রকৃতির অপার সৌন্দর্যকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। লঞ্চে যেতে যেতেই আমাদেরকে এখন দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন আমাদের লাঞ্চ টাইম। আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক, সাথে সর্ষে ইলিশ, যার স্বাদ এক কথায় অসাধারণ। আর শেষ পাতে দেওয়া হয়েছিল টমেটোর চাটনি এবং পাঁপড়। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বনবিবি বনানীর মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমাদের আজকের পরবর্তী অর্থাৎ শেষ গন্তব্য সুধন্যখালির উদ্দেশ্যে।
অবশেষে আমাদের লঞ্চ এমবি বৃহস্পতি এসে পৌঁছেছে সুধন্যখালী ফেরিঘাটে। এটি হচ্ছে সুধন্যখালীর ফেরিঘাট। এখানেও রয়েছে বাগদেবতা ও মা বনবিবির মন্দির। আমাদের গাইড দাদার তথ্য অনুসারে এখন এই যে জাহাজটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটি নাকি বহু বছর আগে অবৈধভাবে মৎস্য শিকার করতে আসার দরুন এটিকে এখানে আটকে রাখা হয়। দোবাকি ক্যাম্পের মতো সুধন্যখালীতেও রয়েছে বিভিন্ন গাছের সমাহার। এটা হচ্ছে টক কেওড়া গাছ। এই হচ্ছে সুন্দরী গাছ। এই গাছটা হচ্ছে পাসুর, এটা ফ্লাওয়ারিং পাসুর গাছ। এটা হচ্ছে হাবলি গাছ। সুধন্যখালীর ফরেস্টে বিভিন্ন রকম গাছ দেখার পরে এখন আমরা দেখতে চলেছি সুধন্যখালীর ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সুধন্যখালীর ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুধন্যখালী জঙ্গলের বাঘ ছাড়াও বিভিন্ন রকম জীবজন্তু দেখা যায়। এই হচ্ছে সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী, ম্যামেলস অফ সুন্দরবন। তাহলে ভাম্বিরা ওই তো চামচি কি গায়ে টাচ করবেন না, এত বড় একটা লেজ, গায়ে টাচ করলে রংটা উঠে যাবে। এত বড় একটা লেজ। সুধন্যখালীর সৌন্দর্য চাক্ষুষ করার পর আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরন্ত বিকেলে অস্তমিত সূর্যকে সঙ্গী করে আমাদের লঞ্চ এমবি বৃহস্পতি এগিয়ে চলেছে বালি আইল্যান্ডের দিকে। সেখানেই রয়েছে আমাদের হোটেল সুন্দরবন জেটি ক্যাম্প। ফাইনালি আমরা পৌঁছে গেছি বালি আইল্যান্ডে। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। চা আর মুড়ি সাথে পেঁয়াজি। এ হচ্ছে গরম গরম পেঁয়াজি। এখন আমরা ডিনার করে নিচ্ছি। তো আজকের মতো শুভরাত্রি, দেখা হবে আগামীকাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনির্বাণস ওয়ান্ডারল্যান্ডে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে ফাইনালি ঘরে ফেরার পালা। আজকেই আমরা সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি, রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ এখন বাজে 9:30 প্রায়। তো আমরা বেরিয়ে লঞ্চ ঘাটে যাব। লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে আমরা আজকে একটা দুটো সাইট সিন করবো, জায়গা যেতে যেতেই দেখে নেব। দেখে নিয়ে দেন আজকে আমরা বাড়ি ফিরবো, ক্যানিং স্টেশনে যাব। দেন সেখান থেকে
ট্রেন ধরে সোজা বাড়ি। তো সব আপডেটই তোমাদের দিতে থাকবো, দেখাতে থাকবো। আমাদের সুন্দরবন যাত্রার অন্তিম দিনের ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, চানা মশলা, ডিম সেদ্ধ এবং মিষ্টি। আমাদের সুন্দরবন যাত্রার অন্তিম দিনে আমাদের লঞ্চ এমবি বৃহস্পতি এসে দাঁড়িয়েছে আমাদের প্রথম গন্তব্য পাখিরালয়। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা দরকার, এই পাখিরালয় কিন্তু সকাল 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেহেতু সকাল 10টার পরে এসে পৌঁছেছি, তাই জন্য আমরা পাখিরালয়ে ঢুকতে পারিনি। আমাদের টিমের বাকি সদস্যরা ফিরে আসছে দেখে আমিও আর এগোইনি। পাখিরালয়ের মার্কেট, এটা হচ্ছে পাখিরালয়ের মার্কেট। পাখিরালয় থেকে রওনা দিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের অন্তিম গন্তব্য সজনেখালিতে। সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার দেখতে। তো এটি হচ্ছে আজকে আমাদের অন্তিম গন্তব্য। সেখান থেকে আমরা চলে যাব সোজা গদখালি ফেরিঘাটে। এই হচ্ছে সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার। আমরা পৌঁছে গেছি সজনেখালিতে। এই বাঘ মামা বসে আছে। এটা হচ্ছে সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার। হচ্ছে বনবিবির মন্দির। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, চাইলে আপনারা বুঝতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এই সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার। আমরা এখন চলে এসেছি সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টারের মিউজিয়ামের কাছে। এই হচ্ছে সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টারের ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এটি একটি মিউজিয়াম। এটি এখন রিনোভেশনের কারণে বা অন্য কোনো কারণে দর্শকদের জন্য বন্ধ রয়েছে। এটি হচ্ছে গোটা সুন্দরবন এরিয়ার ম্যাপ। এই ম্যাপে পুরো গোটা সুন্দরবন এরিয়াটি চিত্রিত রয়েছে। অবশেষে সজনেখালিতে আমরা দেখা পেলাম জলজ্যান্ত কুমিরের। কুমিরের পাশে থাকা ভোঁদরগুলো আর্টিফিশিয়াল হলেও কুমিরটা কিন্তু জলজ্যান্ত। দেখুন আপনারা কিরকম ভাবে শুয়ে রয়েছে। একটু আগে জল থেকে ডাঙার মধ্যে উঠেছে, আর তা দেখার জন্য দর্শকরা ভিড় জমিয়েছে। এই হচ্ছে সজনেখালির ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের গায়ে রয়েছে এক বিশাল মৌচাক, যা দেখতে বছরের পর বছর মানুষরা ভিড় জমান। এই যে এখানটায় দিদি আর এই তো হাঁটতে হাঁটতে যাচ্ছে গোসাপ। আবার সবই আছে বাচ্চা। এই দুটো জিনিস জ্যান্ত তো দেখলাম। ছোট মা কোথায় গেল রে? গোসাপ আর কুমির। ওই যে সত্যি করে আমাদের ওখানে গোয়ার গেল বলে। বলে গোয়ার গেল বলে। আমার ছেলে ধরেছিল, ছিপে করে আমার বাড়িতে ঢুকে পড়েছিল। ও মা কি এখানে সরকারি আগে এখানে একটা মিউজিয়াম ছিল। আগে এটা মিউজিয়াম খোলা ছিল, এখন 2-3 বছর মিউজিয়ামটা বন্ধ আছে অসুবিধার জন্য। আর এখানে তোমার যে অফিসাররা থাকে না, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা, এখানে তারা থাকে। আর এখন কেউ থাকে না, যখন সিজনের সময় তখন ফরেস্ট ডিপার্টমেন্টের যত লোক আছে এখানে এসে থাকে। ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়াও হচ্ছে এখানে টুরিস্টরাও থাকতে পারে। হ্যাঁ, টুরিস্ট থাকতে পারে এখানে, সেরকম সব কিছু ব্যবস্থা সরকারিভাবে আপনাকে বুকিং করতে হবে। গভর্নমেন্টভাবে সরকারিভাবে সেটা এখানে বুকিং করতে হবে। কিন্তু এখানে একটা মানে যখন 4টে বেজে যাবে
গেট বন্ধ হয়ে যায়, আপনি কোথাও আর বেরোতে পারবেন না, আপনাকে আবদ্ধ থাকতে হবে। এই জন্য এটা হচ্ছে একটু রেস্ট্রিক্টেড আছে, হ্যাঁ একটু রেস্ট্রিকশন আছে, জঙ্গলের ভিতরে টাইমিং মেনটেন করতে হবে। কত বেরোনো যাবে না। সজনেখালি ইকো ট্যুরিজম সেন্টার দেখার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি সজনেখালি লঞ্চ ঘাটে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণে এসে আমরা হাজির হয়েছি, যেখানে আমাদের জন্য তৈরি হয়েছে জিভে জল আনা ইলিশ বিরিয়ানি। এই হচ্ছে আমাদের সকলের জন্য রান্না হওয়া ইলিশ বিরিয়ানি। সুস্বাদু ইলিশ বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, টমেটোর চাটনি এবং পাঁপড়ের সাথেই এর মতো শেষ হলো আমাদের সুন্দরবন ইলিশ উৎসব 2024। দেখা হবে আগামী কোনো এক সিরিজে, সেখানেও ঠিক এরকমই কোনো এক গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমার এই সুন্দরবন ভ্রমণের অন্তিম পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।